নমস্কার, অংশুমান বলছি। আপনারা জানেন উই ওয়ান্ট জাস্টিস। কোন জাস্টিস? সন্দীপ ঘোষের ইললিগাল যে বাড়ি সেইটা ভাঙার জন্য আমি কলকাতা কর্পোরেশনে আমি ফার্স্ট কমপ্লেনার। আমি প্রথম ওর বাড়িতে আমাদের স্টেট পুলিশকে ঢুকিয়েছিলাম এবং সেই হিয়ারিংয়েতে ও হেরে গেছে। হাইকোর্ট মাঝখানে একটা স্টে অর্ডার দিয়েছিল, কিন্তু সেটাও আজকে 3 মাস হলো আর কোনো স্টে অর্ডার নেই। অর্থাৎ আইনি পরিভাষায় যদি বলি, কলকাতা কর্পোরেশন এই বেআইনি বাড়ির ওপরের তলার যে পারগোলাটা ভাঙতে পারে, ঠিক আছে। এবং কেন এই বারবার বলছি যে এটা ভাঙার অর্ডার হবে। একটা বাড়ির ক্ষেত্রে যদি বেআইনি দুবার করে, অর্থাৎ ও যখন বাড়িটা তৈরি করেছিল সেইটা স্যাংশন নেওয়ার পর ও কতটা ক্ষমতাশালী, সেই বাড়িটাকে বেআইনিভাবেই তৈরি করে এসেছিলো, ঠিক আছে। নিচের গ্যারেজটাকে অকুপাই করে নিয়েছে, চারদিকে বাড়িয়েছে, ঠিক আছে। হাইট পর্যন্ত, বিল্ডিংয়ের হাইট পর্যন্ত বেশি আছে। তো সমস্ত কিছু করার পর যখন ও বেআইনি বাড়িটাকে রেগুলারাইজ করা হয় এবং আইনের পথে যদি আমি বলি, এখানে বলা আছে যে একবার রেগুলারাইজ হয়ে যাওয়ার পর, কেন রেগুলারাইজ করতে গেলে ওকে অনেকগুলো ডিক্লারেশন দিতে হয়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে একটা ডিক্লারেশন থাকে যে আমি একবার বেআইনি করেছি, সেকেন্ড টাইম যদি বেআইনি করে আর হিয়ারিংয়ের সুযোগ পাবে না, ওটাকে ভাঙতে হবে। তবু কলকাতা কর্পোরেশন ওকে দুবার হিয়ারিং করেছে। হাইকোর্টের তাবড় লয়ার আমার এগেনস্টে দাঁড়িয়েছিল, কিন্তু ধোপে টিকতে পারিনি। আমার প্রমাণিত হয়েছে যে অংশগুলো আমি ধরেছিলাম, ছাদের ওপরের পুরো অংশটা বেআইনিভাবে করা হয়েছে এবং সেটাকে ভাঙতে হবে। এবার এটা কারণটা কী? কারণটা এটাই যে কলকাতায় যে এই ধরনের বেআইনি শুধু সন্দীপ ঘোষের আছে তা নয়, কলকাতা জুড়েই কিন্তু বেআইনি, এবং বর্তমান সরকারের আরও অনুপ্রেরণায় বেআইনি আরও বিভিন্ন রূপে বিভিন্নভাবে বাড়ছে। সেইগুলোকে নিয়ে আপনাদের কথা বলবো। বাট এখন একটাই শুধু ওয়ার্ড, একটাই ফোকাস, সেটা হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস। কেন তিলোত্তমার মৃত্যুটা সহজ মৃত্যু নয়, সেটাকে মেনে নিতে পারছি না। আমি ব্যক্তিগতভাবে যখন রাস্তায় নেমেছিলাম, নিজের পকেটে 2 পয়সা খরচা হলেও ব্যানার লাগিয়েছিলাম চেতলাতে। সেটা পরবর্তীকালে আমি আবার ভিডিওটা দেবো, পুরনো যখন রিক্যাপ। এত মানুষ নেমেছিল যে এটার জাস্টিসটা হোক, অ্যাটলিস্ট অপরাধীদের ধরা হোক, কিন্তু খুব সুন্দর করে এটাকে ধামাচাপা দেওয়া হলো। যেটা শুধু তিলোত্তমার জন্য নয়, অনেকে আমরা ভাবি না ওর হয়েছে আমার কি দরকার, কালকে আমাদেরও এই ঘটনাটা হবে। তাই উই ওয়ান্ট জাস্টিস, এটাকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করুন আমাকে।